হ্যাঁ ভাই বুঝতে পারতেছি হ্যাঁ কোন কেসা হজ মশলা বেশি দরকার না হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ কোন বেকার মধ্যে ডিভোর্স হয়ে গেছে গা দোষে তো কইছে যে পেট ভালো না আমলা স্যার দোষ আর খালি কইলাম না হ্যাঁ হালারা জাল বেশি করে দিবারি কইছে জাল বেশি করে দিছি এর মধ্যে পেটে দুঃখ পাইতাছে কামড় পড়তাছে পেটের মধ্যে ডায়রিয়া হইতাছে ওরা তো আমার দেন না আর জাল বেশি করে খাও গা বাইতে মনে মধ্যে রাখছি এই বাইতে হয় মশলা বেশি দিবার কইছে একজনে কয় আদা বেশি দেন একজনে কয় মরিচ বেশি দেন একজনে কয় লবণ কমায় দিন হ্যাঁ দরকার নবল লইয়া খামু হুমুদির বলা গো 12 জনের 12 বা মতো রান্নি বারে ও রান্নাতে বলে কিন্তু ভালো বলা আর আমারে খালি কয় খাইরা দুনিয়ায় তো আর বাবুর্চি নাই তুমি একলাই বাবুর্চি তোমার হলে ভালো মতো খালি রান্না তুমি এই যে মাইসে কইবা কোগা তাই কি তোমার যেভাবে ভালো হয় সেইভাবে রান্না তুমি কি আইসপন তো কোনো রান্না খাবারছো জীবনে নিজে ও হেডা রান্না খাবো কি ভাবিরা তুমি লবণ ছাড়া জাল ছাড়া রান্না তুমি না খাওন দেবো তাই না আর কোনো কিছু দিবার দিলে খালি আমারই দোষ আর আমার খালি খাইরা করো সরটা তাত বাংমু খাতুনি মহিলাদের কথা সর দিয়া দাও তুমি সর দিয়া দাও তোমার আইসা আমি একটা সর দিমু হ্যাঁ এতে কেন আইসা আব্বা আইসা বুইলাইছে বুইলার জামাই আইছে কত দিন পরে আইছে ভালো মন্দ রান্না খেলাম কইলাম যাইলে কি 2 কেজি গোস্তের মধ্যে 2 কেজি মশলা লাগবে অল্প মশলা লাগবে তুমি দিয়া থইলা কথা নি হ্যাঁ 2 কেজি গোস্তের মধ্যে 5 কেজি মশলা কেন দিলা তুমি তোর কাছে হই না আমার বাবু সিগরি করে বড় ডেকে মত আমরা রান্না কাকুর অভ্যাস আমরা বড় ডেকের বামু তোমার 5 কেজি মধ্যে মশলা দিয়ে দিছি দিয়া দিছ না তাই কি খাহারছে কও তুমি কও খাবার না বলে এটা হাতে দেবা খাবার পালে খাও না খাওয়া পালে ওলা তো তোমাকে মোহি না গাইলাবি একদম করবা না কই দিলাম তুমি আমি কি করি গাইলাবি করবা না তোর কোন কাম হইতে গেল আর সিরা গুলা আমাদের সিরাই তুমি তোমার লাগা ব্যাগ খানে আবার জুতার বাড়ি খাওয়া লাগে হ্যাঁ দাদাই করছে বাবুর্চি কি পাবো তো নাই দাদার নাম উড়ে মনে করে একটু কইরা খাও দাদাই করবো দাদার বাপে করছে তার বাপে করছে আমরা তার নাতি পুতি আমরাও করতাছি খাতো নিজের গান মাইসের বামু তো রান্না বান্নি করে কাম হবে আমার বামু তো আমি জানবো এত গাইলামি করলা জুতার বাড়ি ছাড়া আর কিছুই জুটবে না কোন সময় তো 2 টাকা ইনকাম করে আনা হারো না হ্যাঁ লাখ বাইরে 10 কেজির মশলা আনা হইলে 20 কেজির মশলা হেডি কি করবা হেডি বাইতে নিয়ে হওয়ার মনে জরিমানা দিয়ে ফিয়া হোক ও জরিমানা দেই দিলি হেডে না টেনশন করতে তুমি ওই শালি ওই 5 কেজি পাতিলে যে দোনামন আছে ওই দোনার মধ্যে দিলাই না গোশততে দাও গাবলার মধ্যে দাও না তাই করে গাবলার মধ্যে কিবা করে দেই জানো কি কলে দিয়ে হেডি আবার দুইয়া পরে তারপরে খাই হেড না কি আর খাও যায় যে মশলা দিয়া তো ও তার মানে দুইয়া খাস গোশত দুইয়া খাবার কি করব দুইয়া আবার হেডি রান্না না কে আলি জানি বলে এত সুন্দর মশলা দে রান্দি হেডে খারাপ তুমি কই হেডে তো তোর শরীরে ভিটামিন নাই কোনো 50 টাকা কম দেয় না লাসি 50 টাকা কম দেয় না পারছিনি কদিন দিয়া একবারে গন্ধ বানাই আলা 6 মাস আগে আর বাবু সিগরি করব গেছিলাম একটা বিয়ার অনুষ্ঠানে গেছিলাম বাচ্চাও 20 কেজি গোশতের মধ্যে 5 কেজি সোয়াবিন দিছিলাম মনে করে 1.5 কেজি মরিচ দিছিলাম 1.5 কেজি লবণ দিছিলাম আর মনে করে 10 কেজি আদা দিছি আর লবঙ্গ দিছিল 50 গ্রাম বুঝছাও পাক করছিলাম মাসে খাইয়া ছাড়া দিল না আমার আজ চাইটা আমার পাঁচার মতো ছাড়তাম আমি হ্যাঁ না কি করি আপনারা বাবা ওরে পয়সাটা খাবার চাইছে দুনিয়ার মানুষ পাইলো না তোমার আচ্ছাটা খাবার চাইছে না বাবু ব্যাগে হলো দুনো কই কই কি কথা বললে তো শরীরটা জ্বলা যায় আমি তো খালি আমার গাওরার বউ গাইজা করে কি কবো বাড়ি যা বাইরো এই লাড়ি বাড়ি থুয়া যাও আমার গাড়ির রকি কোন আমি দেখা আছে থুয়া তুমি তারপর জানে মনে যাও আজকে যদি কোন আনে রান বারছা না তাহলে তোমার খবর আছে আজকে তো মইলে মাগুরাটা রান্না নিগে মাগুরাটা যাবে আবার মুগুরাটা খায় না তাইলে বুঝবা না কত দানে কত চাই আমি আবার ঠেলাই নিন্দাই কই আর শান্তা ধরো আমি সাফাই সব দোষ করছে বাসনের মধ্যে তুই একবার আরে গুড়া হারলাম নি শান্তি হ্যাঁ খাতু নিজে নিগন কাট খাতু নিজে নিগন খাতু নিজে আবার রান্না কিরে গাওরা বলছি খারা এই যখন আমার তোমরা কি খালি ওটা ছাড়া কি নাম গহর না আমার নাম হলো সোনা বাবুসি ঘর না মন্দির পুরা খালি গাইজা বাবুর্চি কই কিসের নিকা যেটা তুই করো সেইটাই গাইরামি করা সেই জন্য তো মানে তোর গাইজা বাবুর্চি করে তোমার বাড়ি কি কোনো গাড়ি করছি তোর একটা কথা কই রাগারাগি করিস না মনে কর যে আমার পোলা 2 বছর পরে মাথায় বান দিমু এই গোস্ত মনে কর যে 100 লোক দাও দিমু 100 লোক হইছে হইছেই তো 1 বছর বয়স 2 বছর গেলে তো মুসলমানি করার লাগবো সেই জন্য 100 লোকের মানে আইডিমটা নিয়ে রাখি জানি কি নাগে এটা হিসাবটা দিয়ে থেলাম 100 মাসের আয়োজন করবা পোলারে মুসলমানি করাবা 2 বছর পরে হালার করে হালা 2 বছর পরে মুসলমানি করাবা এখন স্টিমেন্ট নিয়ে থিয়ে দিবে 2 বছর পরে তো বেচার দাম 12 হারে কমা হারে আসলে তুই গাইরে বাবুর্চি বুঝছা কি স্টিমেন্ট না রাখলি গলা জিনিসপাতি যে গোছান রাখবো তাহলে সেইটা আগে স্টিমেন্ট দিলে গোছা রাখবো বিরতন না গরু গোছ না করে 25 কেজি হ্যাঁ বুঝছাও আর নিরামিষ না 5 কেজি
আর মশলা নাকবো মনে করতে 2000 টাকার মশলা নাকবো। তাই না? হ্যাঁ। আমি মনে করছি যে মশলা নাকবো 300-400 টাকার, হ্যাঁ। আর মনে কর যে হর বড় জোর 5 কেজি 100 গোস্ত, মশলা আইজন না 120 জোর। 1.5 কেজি জিরা আনবা। হ্যাঁ। ওলা হলো 1 কেজি আনবা হলো তোমার হলো গুলমরিচ। হুম। তারপরে এলাচ আনবা হলো 2 কেজি। আচ্ছা দারচিনি আনবা 16 কেজি। ভাই, আমি তো মনে করছিলাম যে অবলো অবলো জিনিস রাখবো, তুই যে গাইরা যে হিসাব জিতাইছে অবলোই তো। তোর নাকি গাইরা বাবুর চাও আছে। আমি ওই যে এই ইয়ার হোটেল জায়গা সোনাগা হোটেলে জায়গা উনতে একটা বাবুর চিনি গা, তাও ভালো হবো নি, আইটেমটা ভালো আর যায়। খালি রান্ধুনা তো বাইরে দিয়ে হার আঙ্গুনা তো রান্ধা হারে না বুঝো না। তাই নাকি? জি। এই তোর রান্ধার লিগে তো বিভিন্ন জায়গায় আবার নাম হয়ে গেছে না? আমার তো আইটেম মনে হয় আমার আইটেমটা হলো ব্যাগের আইটেমের নাকি পড়ে না, কারণ আমার আইটেমের পাক শাকই হলো অন্য ধরনের। তাই নাকি? আমার আইটেমের পাক শাক খাইয়া পাবলিকে মনে হয় খুশি হয়ে খালি এক বেতে খালি বউটা লাগতেছে। এই কত পাবলিক তো আবার আগে মাঝে নয় না, আমার দৌড় বেড়ে হারা হারে না এবার কত বাচ্চা এমন ভাবে পাক করি মনে হয় আত্মি করা দিন আমার খবর নাই হুমন্দির বলা যে পাক করে গুয়ারা ঝই লাগে যাচ্ছে আত্মি একটি জাহান সে। হ্যাঁ ঠিকই আছে, তোর না গেলে এই বাবুর সিরির দরকার। মানে আটটি গলা যদি গ পাকিস্তানি পুড়ে যায়, তাহলে তোর এই রান্না খাওয়া যদি মানুষের অসুবিধা তিলে খাবো কিছু পাগল রে একটা করে কুতুন দিব আর বাবুসির কথা মনে করবো বুঝছিস কি? মন্দির তোর না ইচ্ছা মতো মানে গুতান দরকার আছে। হালার হালাদারি করে তুমি 2 বছর পরে পোলারে মুসলমানি করবা এখন তোমার বউরে মুসলমানি করাও হালাদারি। এই হুমন্দি মহিলা মানুষ কিন্তু মুসলমানি করন যাবে, এই শালা পাগল যে পাগলই রইল। এদিকে গাইরা বাবুর সির তার মানে চাপার মধ্যে মারি। বানর জানি কোনকার ওর সাহস কত বড়, ওই খালি টাকা নষ্ট করার ধান্দাই থাকে। স্যান্ডেল রাখল মামু কে স্যান্ডেল বাবা? হ্যাঁ? ওই স্যান্ডেল যেন তোমার গালে পড়ে না। আসলে তুই তোর এই যে 10 বার জন্মদিন পালন করলাম, আমার কি একটা দিন জন্মদিন পালন করা মনে হয় না? আই বানর, আমার লাগে তোর লাগে জুড়া। আমি এসি বউ মানুষ, আমার তো করবি, আর তুই পুরুষ মানুষ, কি আর জন্মদিন? হ্যাঁ ওরে বাবা, তোর জন্মদিন আছে আমার জন্মদিন নাই, আমি কি ওই নাই শ্রী খাতুনি জানি কোনকার, তোর তো জন্ম তারিখে তুই কহারস না। হ্যাঁ আই নির্বংশা খাসি জানি কোনকার, তোমারই তো জন্মের তারিখে ঠিক না, আবার তুমি জন্মদিন পালন করবা তাই না? বাপ নাও, বাপ কলে আমার লাগে নিও না, তাইলে একবারে ঘাড়ানি দিমু দেরা। তখন আগে বস্তির মেয়ে বিয়ে করে পড়ছি ভেজালে, তোর তখন মে মাসেও জন্ম তারিখ, আবার জুন মাসের 8 তারিখেও জন্ম তারিখ, কয়বার তখন জন্ম তারিখ আহে? খাসি এদিকে আয়। যদি আমার জন্মদিন পালন না করে তোর জন্মদিন আগে পালন হইব, ওই দিন বুঝিস তোর একবারে মেরে লব। এই শালি 3 মাস আগে তোর জন্মদিন পালন করলাম, হ্যাঁ আমারটা বলতে এখন তুই এখন আমার জন্মদিন পালন করবার কস। হ্যাঁ এটা জন্ম খারাপ মানে হাত করে তোলে। ওরে বাবা রে বসি রে হাত তুলে খাত। হ্যাঁ বুইলা যাওগা। শোনারা আমি তো তোমার ঘরের বউ। শোনারা ভালো, আমার কথা হলো যে আমার জন্মদিনটা এবার পালন করে না, তুমি কারে কারে কবা কইয়া ফোনে আমার জানাই যে কয়জন হবো বুঝছে কি? আগে আমার জন্মদিন পালন হইব, তারপরে তোমার। এর উপরে যদি কোনো বেশি কথা কবা, তাহলে মনে করো তোমার একবারে জবাই করব আমি। তুমি যা তুই আমি গেতাছি তোর জন্মদিন পালন করবো, তোর মৃত্যু বার্ষিকী পালন করবো আমি গেতাছি বাবুর্চির কাছে ইস্টিমেন্ট দিয়ে আইতাছি, খাতুনি কি মনে করছ তুই? এটা গেতাছি আমি, হ্যাঁ তোর মৃত্যু বার্ষিকী পালন করবো আমি একবারে, এখন ডাইরেক্ট মৃত্যু বার্ষিকী, ওই জন্য গরু 6টা কুরবানি দিব আমি। কি কবা? তুমি যে বাচ্চাছে বাবুজি বাড়া বাড়া গেতা চাও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই বাচ্চাছে আমার দাওয়াত করছে ভাই। তাই কি? হ ভাই, বুঝাও কি ওই বাচ্চাটা ভালো করে আনতো ভাই। তোমার কথা মনে রে ভাই, আগে গোয়ার কথা মনে হয়, তারপর হলো মোহের কথা মনে। যে বাচ্চাছে দাওয়াতের অনুষ্ঠান ভাই, হ্যাঁ। ওই বাচ্চা আমার হলো দাওয়াত পড়ছে ভাই। হ্যাঁ। আচ্ছা দাওয়াত একটু ভালো করে পাক করে ভাই। কে রে ভাই, আমি তো ভালো করে পাক করি, আমার পাকে তো ব্যাখ্যানে নিন্দা না, হঠাৎ করে দু একজনে গাইরা গাইরু খায়, খালি গাইরা পাকের মতো তো কোনো সমস্যা নাই। ভাই ওই যে একটা নসুম বলে একটা দাওয়াত তুমি পাক করছো না ভাই গো? জি। ওই বাচ্চা ভাই খায় না ভাই, সারা দিন রাতে পায়খানা করছে, খালি পুইরা গেছে আর জইলা গেছে ভাই গো। বুঝাও কি ভাই গো? মাইকের খাবার টাবার নষ্ট নষ্ট করে না ভাই গো, একটু জাল টাল কম দিও ভাই। তুমি না পোল্ট্রি মুরগি খাবার দিলে করে আমার নিরামিষ, আমি নিরামিষ পাক করছিলাম, নিরামিষ তো হ্যাঁ নিরামিষের মধ্যে যে জাল দিছিল ভাই গো, আমার গলায় হানো চৈতো না বলছে কি তোমার কথা মনে নেই। জালের কথা মনে হলো জাল ধরে। তেহারা ভাই তোমার বাপেরটা তা কিনো না ভাই, ঠিক কি? তোমার বাবাটা তো কিনি না। হ্যাঁ বাপেরটা তা কিনে। তোমার বাবাটা তো কিনি না, কারণ হ্যার বাবা করে কিনে দেয়, আমি নহিদারি করি, আমি বাবুর সিগিরি করি, বুঝছো ভাই? অত বাবুর সিতো যা গাইরা বাবুর তোমার সিতো। মনে আমার আমি গাইলা বাবুর সিতে গেল যে বাবা বেহা বাবুর সিতে কি তোমার যে বাচ্চা দাওয়াত পোষাইছ কি হবে, তুমি পাক করে খেতেছি না, তোমার মনে পোষাইলি দাওয়াত খাবার জানছো তাইও দেখি যাই না। আচ্ছা হুনো একটা কথা কই, রাগ করে তুই সুদার মতন গোতে যাও কিনি গায়। তুমি হ্যাঁ পাগল হইছো কি তুমি? পাগল হই নাই, মনে পোষাইলি যাইও, না পোষাইলি না যাইও। তোমার একটা কথা কই, আজকে যদি তরকারি মনে দিতে গেলে গাওরামি করো তুমি, বুঝছো কি? নিজে খাওয়া পাতে তোমার 5,000 দিয়ে দেবো আজকে তরকারি মনে রাখো। আমার নামে টাল্টি বাল্টি ঢাকা ফেরাটা হোটেলে 10 বছর চাকরি করছি, ওন দিকে রিরান ভাই আর বাবু, আবার টাঙ্গাইল কিছুক্ষণ হোটেলে 2 বছর বাবুর্চি করছি, আবার পিয়াসিতে করছি 5 বছর, হালার বাল আমার বান্ধা বান্ধব ভেজাল ধরাস 5
5 কেজি গোস্তের মধ্যে 6 কেজি আদা রান্নু। ও বাবা সেরকম হলে পাক করছাও জি। আবার নিয়ে আলা গুলশানে পাক করছাও হ্যাঁ। ডিস্ট্রিক্টে পাক করে না মাইছে মেলা মাইছে তা তোমার থেকে ভালো লাগে হেন না ওই যে সালাদা বেড়ে যে সাবরা বেসার হইলো যে বিরিয়ানি খিচুড়ি মিচুড়ি আছে এনে কথা চাও ও মা তো পাক করা হলো না আল্লাহ জানি কোন করে খাই না উনি খাই বেখানি গাড়ি করো যাও তুমি। বেখানি গাড়ি করো না তোমার তো কইলাম আমি দাও দাওয়াতটা যদি নষ্ট হয় না আজকে হেন কই দিলাম ওরা তো তোমার কাছে না না গেরস্তি আমার যেভাবে রান্না করবো হ্যাঁ। আমি তার সাথে মনে একটু তুমি তো গেরস্ত মান না বেখানি গাড়ি করো তুমি বুঝো না দেখছো কি আর দেখছো শান্ত মনে একবার ঘুরে আটটা বাচ্চা থুয়েছি হ্যাঁ তবে তো দেখা একটা বক্সিং মেরে উড়ে গেল ওরে একটু মিনিট ভালো করে পাকুন লবণ বেশি দিয়ে তুই জানি খাবার না পারো শালা এই যে খবরদার এই এলাকায় যাবি না তোর যদি আমগো এলাকায় কেউ পায় তাহলে কি করবে জানো বড় ড্যাগের মধ্যে দিয়া বিরিয়ানি রান্না করে খাইবো আমি তো বেগারে বিরিয়ানি দেখিলে আমার বিরিয়ানি দেখিলে তাই না ও তোমার বিরিয়ানি রান্না খেতে পারবো না তুমি কি কামটা করাইছিলা গত মাসের মধ্যে আমগো বাড়িতে যে একটা অনুষ্ঠানে তুমি রান্না এমন রান্না ওই রান্না খাওন সব পাগারে নিয়ে ফালায়া দুইয়া আবার মানুষ এনে রান্দাইছে তাই নাকি আর যে বাইরে বাড়ি হইছে বাইরে বাড়ি ঠেলা তো মন কর সেদিনে তুই লাই নিয়ে জানাই ও পাত্রী রইছে পাত্রী রইছে বরযাত্রী পলাইছে আমার ভাই তোর কাম পাও না খালি দৌড় দিবা নি আমার বাসা আছে গুরু তাই না আমি এলাম বাবুরছি আমার গাইরা বাবুরছি এই গাইরা কয় দেখি তো এখানে ডিস্টার্ব করি তুমি তো গাইরা তুমি জনমকার গাইরা তোমার মতো গাইরা আমার জীবনে আর একটাও দেখি নাই তোমার নাকি বেশি বিশ্বাস হয় না ফেসলা পারা লাগতো না আমগা এলাকার সীমানায় যে ভুল করে না যাস তুই আমি এলাকায় ব্যাগ এলাকায় যেমন আমি বাবুরছি মানুষ ব্যাগ এলাকায় আমার কোন এলাকায় বাধা নাই বাধা নাই না। খালি যাইয়া দেখ আমার বাপ দাদা যেডি আছে তোর উল্টা করে বাইন্ডার করে বিরিয়ানি রানবো তাই নাকি হ্যাঁ। আমি আমার তোমার বাপ দাদা করে বিরিয়ানি দেওয়া করে মাইছে রানছস তো রানছস সুরের মতো রাইন্দা তুই পলাছস কে থাকতে পারলি না একটা ঘন্টা তাহলে তো দেখতি তামসাটা ও কি এখন আবার রাধোষ যে তোমার বাচ্চা যারা বেঁচিয়ে যেভাবে মশলা দিবার কথা আমি হেভাবে দিছি মশলা তোর কি কম মশলা কিনা দিছিল তোকে যেভাবে একটা বেশি বেশি কিনা যাও আমি বেশি বেশি দিয়ে দিছি এটা আমার দোষ ওই জায়গায় তো তুই খাওয়ার গোষ্ঠীটা মারছস তোর বেশি করে আইনা দিছিস দেখি কি বেশি করে দেওয়া লাগবে তুই বেশি করে খাইলা দি তাইলেই তুই তো মন্ডাই যে কি কয় পাগারের মধ্যে দেশি খাইতে গেলে খাওয়ার সঙ্গে খুব খাও আর দেশি খাওয়া সাইডে রান্না ভালো হয় না মুখে ভালো হয় না তো মুখে ভালো হয় না রান্দা খালি জানিস দিয়ে তুই দেবে। যদি রান্দা জানিস ভালোই হইতো আমি ভালো নেই আমার সাথে কেন বাবু বাবু সিধে খাই দিমু রে কোনে? গাইডা বাবুর চার জীবনে তো নাম গলা কেউ না নাই আমি ওই ব্যবস্থা করতেছি আজকাল যাই মাইকিং করে কই আমি এই যে আজকে তোমাকে শান্তিকা ভালো পাতা হল সামসিকে আরো হইলে সামনে ফালতু ফালতু কথা কয় সেই তো আমার লাগে বাবু সিধে লাগিয়ে কে দাদি আমার কি করা মুখে দাদি ওই করে বাইতে আছে নাকি বাকি আছি যাই নাই কোনখানে বাবুরছি আহ নাই আহানাই আরে গায়রা তুই এখন আহানাই কাজ কর মেলা কোন তোরা কইছি গাইরে মানে তুই কারে কইছে কে শোনা গায়রা একটা চল মামু আমি কইছি যে সুরবান রে সুরবান বাবুরছি ভালো ওই গাইরার কাজ কাম বাদ লাগে না যে নেই রান্দে হেনেই তোর নাম হয় কি কইনে কি কয়? আমি তো শোনা গায়রারে তো কইছি যে আমাকে বাইরে টেস্ট করে রান্না বান্না করা লাগবে যেখানে বিয়ার অনুষ্ঠানে কোনো কিছু আয়োজন করলে হারা হে বিয়া তুই বাইঙ্গা জায়গা ভাই সাহেব এই যে ঘটনা হইছে যে গোস্ত বস্ত দিবনি আমার শালি আবার ওই যে তোমার বিপক্ষে একজন রান্দে গাইরে সোনা গাইরে এই সোনা গাইরের উপরে কইছে ভালো কথা অরদান করছেন তাহলে আমি যাই শোনো, আমার বউ যারে মনে তার কই গে গড়ন হইছে আমি স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা স্বপ্নে দেই দেখে দুইটা মুন্সি কইছি তুমি রানবা আমি ওর দ্বারা রান্দাবো না আমি না করে দিতাছি ওরাদার আন্দালি আর খাওয়াবার পারবেন না বুঝছেন কি এরা কেউ খাওয়া হবে না আমি দেখে ওরা গাই আরে ভাই আপনি যাও যাবো না আমি কইছি আপনি যাও যাবো না আপনি রানবেন এই রাইতে না স্বপ্নে মনে করেন যে শয়তানি আইয়া আমার পাগার মধ্যে নিয়ে খালি সুবাই আর সুবাই বুঝলাম এটা ঠিক আছে কিন্তু ওরা যে কইছিল তো আমার লাগে বেলাল বাজাবো ওরা আমি না করে দিতাছি আপনি বাইরে ভালো হ্যাঁ আমি মুন্সির কাছে শুনছি কয় যে তুই দুইটা মুন্সি খিলাবি তাহলে এই মনে কর তোর এই আর স্বপ্ন না দেখবি না ভাই তুমি রাখো আমি গেলাম এ মরার বানর বিছনায় কিন্তু মুতেই আরে চুপ থাক শালি ভাই সে সামনে কথা দাবিতে কথা কয় তুই ব্যাগটা বাই করে দে আমি আচ্ছা গেলাম। আচ্ছা যাও ওই যে ব্যাগ কিছু নিয়ে আনছে আচ্ছা আমি নিয়ে আইতেছি আমি দেখ- রান্না জানি ভালোভাবে হয় হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে মানুষজন কিন্তু খাবার পারে আচ্ছা আমি নেব দিতেছি আচ্ছা ঠিক আছে আপনি লেপ দেন আমি ঘর থেকে জিনিসপত্র নিয়ে আসবো।